আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক থেকে 2023 সালে কিভাবে আমরা ইনকাম করতে পারি। এটা দুই প্রসেসে, একটা আছে হার্ড ওয়ার্ক, একটা স্মার্ট ওয়ার্ক। দুইটা প্রসেসিংয়ে আমরা খুব সহজে, হাতের মোবাইল থাকুক এবং পিসি থাকুক, যেটাই থাকুক না কেন, সেটার মাধ্যমে আমরা খুব সহজে ফেসবুকের যে 2023 সালের আপকামিং অনেক আপডেট আছে, কিন্তু তার মধ্যে সব থেকে বড় বড় কিছু আপডেট আছে যেটা আমাদের জন্য অনেক ইজি করে দিয়েছে। তো আমি এই ভিডিওটিতে কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো এবং বুঝাবো এবং শোনানো যে আপনি 2023 সালে কীভাবে একটা স্মার্টফোন কিংবা একটা কম্পিউটার থাকলেই আপনি প্রতি মাসে 20, 50, 1 লাখ, 2 লাখ টাকাও ইনকাম করতে পারেন দুইটা ওয়েতে। একটা স্মার্ট ওয়ার্ক, একটা হার্ড ওয়ার্ক। ওকে, স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং জিনিসটা কমপ্লিটলি দেখবেন। এটা কিন্তু এক ধরনের বলতেন প্রিমিয়াম টাইপের কথা, যেগুলোভাবে আমরা ইনকাম করি, যেভাবে কাজ করি, আমি কিন্তু এইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনাদের জন্য সহজ হয় 2023 সালে ফেসবুক থেকে ইনকাম করা। এখন বলবেন ভাইয়া স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্কের বিষয়টা কি? এখানে দুইটা বিষয় নিয়েই কথা বলবো, একটা স্মার্ট ওয়ার্ক, একটা হার্ড ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক হচ্ছে আপনাকে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা, অর্থাৎ অন্যের ভিডিও নিয়ে কাজ করা। আর হার্ড ওয়ার্ক এটা হচ্ছে আপনার নিজের ভিডিও, অর্থাৎ আপনি নিজে যে কাজটা করেন, সে ফানি হতে পারে, প্রাং হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, বিভিন্ন ব্লগিং হতে পারে, এইসব কন্টেন্ট এটাকে হার্ড ওয়ার্কিং বলা হয়। কারণ আপনার রিয়েল কন্টেন্ট, আপনি নতুন, এটাতে আপনার মার্কেট পাইতে একটু সময় লেগে যায়, কিন্তু এটা লং টাইম টিকে যায়। আর স্মার্ট ওয়ার্ক তাকে বলে যেটা আপনি অন্যের কন্টেন্ট বিভিন্ন রকম ট্রিক্স খাটিয়ে সেটাকে প্ল্যাটফর্মে নিয়ে এসে ভিউজ বাড়িয়ে সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন। তো এইসবগুলো করতে হলে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটা স্মার্টফোন কিংবা একটা কম্পিউটার, যেটা আমাদের সবার কাছেই প্রায় আছে। কিন্তু এখানে মেন কথা আছে যে ভিডিওগুলো কোথার থেকে নেব। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে একটা নিশ খুঁজে নিতে হবে, অর্থাৎ আপনার একটা ক্যাটাগরি চুজ করে নিতে হবে। যে কোনো আপনি একটা ক্যাটাগরির উপর কাজ করলে আপনার সফলতা খুব সহজে এসে যাবে। কিন্তু আপনি যদি বিভিন্ন রকম ক্যাটাগরি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা কষ্ট হয়ে যাবে। তো এখানে কী জন্য বলছি, কারণ এখানে আমাদের বাংলাদেশে ফেসবুকের থেকে, ইউটিউবের থেকে ফেসবুকের কিন্তু ইউজার বেশি। সেটা যদি কীভাবে দেখেন, তা আমরা এখানে খেয়াল করলে, এখানে যদি দেখেন ফেসবুকের ইউজার দেখেন বাংলাদেশে, এটা কিন্তু বাংলাদেশের ফেসবুকের ইউজার যদি আপনি খেয়াল করেন, এখানে এখানে অনেক আছে। এখানে সব থেকে বুঝতে পারবেন যে এখানে কার ইউজার বেশি। বাংলাদেশে সোশ্যাল মিডিয়া সেটা বাংলাদেশে কিন্তু সব থেকে ফেসবুক ইউজারের বেশি, ইউটিউবের ইউজার অনেক কম। আর বাদ বাকি আছে যেগুলো, সেগুলো কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কিন্তু ফেসবুকের ইউজার বেশি, এই জন্য ইউটিউবের থেকে ফেসবুকে ইনকাম অনেক বেশি। আপনারা অনেকেই জানেন আমার ভিডিও যারা দেখেন। যদি বলেন কেন, তা আমরা যদি ফেসবুকের মধ্যে আসি আর একটু যদি এখানে ভিডিও সেকশনের মধ্যে আসি, তাহলে আপনাদের একটা আইডিয়া এসে যাবে। এবং এখানে আপনারা অনেকেই হয়তো জানেন না যে বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, যেহেতু লাইভ প্রুফ আপনারা দেখলে বিষয়টা আপনাদের জন্য ইজি হয়ে যায়। তো এখানে যদি লক্ষ্য করেন এই ভিডিওগুলো পাশাপাশি আমরা কিছু মুভি ক্লিপস, কিছু কোরিয়ান মুভিস, ছোটো ছোটো কিছু ক্লিপস দেখি, যে ক্লিপসগুলো কিন্তু আমরা জানি, খেয়াল করি, যেগুলো কিন্তু মিলিয়নের উপরে ভিউজ, কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু অন্যের কপিরাইট কন্টেন্ট। আপনারা অনেকেই বুঝতে পারেন যেগুলো কিন্তু কপিরাইট কন্টেন্ট। একটু খেয়াল করেন, প্রাঙ্কগুলো বাদে এগুলো কিন্তু যার অফিসিয়াল কোনো চ্যানেলের ভিডিও না, এগুলো কিন্তু অফিসিয়াল চ্যানেলের ভিডিও না, উইদাউট চ্যানেলে, জিনিসগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। তো এইগুলো কীভাবে করে, এটাই হচ্ছে গিয়ে স্মার্ট ওয়ার্ক। আর হার্ড ওয়ার্ক হচ্ছে আপনার নিজের ভিডিও। তো এখানে চলেন আমরা যেহেতু ভিডিওর সেকশন বুঝলাম, তো এগুলো মিলিয়ন ভিউ নিচ্ছে, যেখান থেকে কিন্তু লাখ টাকা ইনকাম করছে। এই বিষয় নিয়ে প্রায় আমাদের বাংলাদেশে প্রায় 70% মানুষই কিন্তু জেনে গেছে। তো এইগুলো করতে হলে আপনার কি প্রয়োজন হবে? সর্বপ্রথম প্রয়োজন হবে একটা প্রফেশনাল পেজ, একটা পেজের দরকার, ফেসবুক পেজের দরকার, যে পেজটা দিয়ে আপনি আর্ন করা শুরু করবেন। তো এটা আপনি মোবাইল এবং পিসিতে দুটোই সেম। তো আপনাদের দেখানোর জন্য আমি স্টেপটা নিব। তো এটার জন্য আমি একটা ক্লোন আইডি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা চলে আসলাম পেজ, এই যে পেজে চলে আসলাম। আসার পরে আমাদের একটা চিন্তা ফিকির ঠিক রাখতে হবে যে আমরা কী ক্যাটাগরির কাজ করব। ফ্রান, ফানি কিংবা অন্য ধরনের বিনোদন কিংবা ব্লগিং, যে ক্যাটাগরি হোক না কেন সেটা আপনি চুজ করতে হবে। যদি আপনি মনে করেন কপিরাইট কন্টেন্ট, তা কন্টেন্টও ঠিক রাখতে হবে, ক্রিকেট, মুভিজ, ড্রামা সিরিজ ইত্যাদি ইত্যাদি। আরও WWE আছে যেগুলো প্রিমিয়াম কন্টেন্টের মধ্যে পড়ে। তো সেই ক্যাটাগরির একটা নাম রেখে দিলাম, মনে করেন আমরা প্রাঙ্ক কিংবা আছে ফানি, ঠিক আছে, ফানি, মনে করেন ফানি দিলাম, যে কোনো একটা র্যান্ডম নাম দিলাম, ফানি ভিডিও। মনে করেন এটা আমাদের একটা ক্যাটাগরি হয়ে গেল। তাই এখানে আপনার এন্টারটেনমেন্ট হতে পারে, এই যে এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, ক্যাটাগরি এন্টারটেনমেন্ট ওয়েবসাইট। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আপনি যে ক্যাটাগরি কাজ করবেন, এখানে দুইটা কন্টেন্ট আছে। সেটা আছে, একটা আছে আপনার স্মার্ট ওয়ার্ক, একটা হার্ড ওয়ার্ক, একটা কপিরাইট কন্টেন্ট, একটা অরিজিনাল কন্টেন্ট। যে কোনো বিষয় নিয়ে আপনি ক্লিয়ার হয়ে নেবেন, যে আগে সর্বপ্রথম ক্লিয়ার হয়ে নেবেন যে আপনি আসলে কীভাবে করতে পারেন। এই কাজটা যদি করতে পারেন, আমাদের দেখাচ্ছি আমাদের কোর্সের মধ্যে অনেক ভাই ব্রাদার আছে যারা সিম্পল বিষয় নিয়ে ভালো টাকা ইনকাম করতেছে। 10-15 হাজার টাকা নর্মালি আপনি যদি কাজটা করতে পারেন সঠিকভাবে, প্রতি মাসে 10-15 হাজার নর্মাল পাবেন, এর ওপরে ছাড়া কম হবে না ইনশাল্লাহ।
তো এখানে সর্বপ্রথম আমাদের কী হলো কি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, পেজ ক্রিয়েট হয়ে গেল, এখান থেকে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে, তো আমি আপনাদের দেখানোর জন্যই ফানি ভিডিও এন্টারটেনমেন্ট ক্রিয়েট পেজ, আমাদের পেজটা কমপ্লিট। এখানে বেশি কিছু সেট আপ করা লাগে না যদি আপনি কপিরাইট কন্টেন্ট করেন। আর যদি রিয়েল কন্টেন্ট করেন তাহলে আপনি বলবো আপনার নিজের, যদি নিজের কন্টেন্ট থাকে ইউটিউবে প্ল্যাটফর্ম থাকে, ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। এখানে বাদ বাকি কিছু লাগবে না, ওপেন দিস নিউ। এখানে আপনি চাইলে যদি কপিরাইট কন্টেন্ট হয় প্রোফাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই, চাইলে আপনি দিতেও পারেন, কিন্তু আমি দিলাম না আপনার দেখার জন্য। এখানে স্ক্রিপ্ট চলবে, এখান থেকেও ওকে ডান। আমাদের পেজ ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমাদের কাজ আছে এই পেজটাকে 30 days ওল্ড করা, অর্থাৎ 30 দিন পুরনো করা। 30 দিন পুরনো কী করবেন, এখনই আপনি পেজটা ক্রিয়েট করে রেখে দেন। এটা 30 দিন ওল্ড হবে, এখানে ভিডিও পাবলিশ হবে, আর এখান থেকেই ভিউজ তৈরি হবে। ভিউজ নেওয়ার জন্য বিভিন্ন রকম মাধ্যম আছে, আপনারা জানেন। ফলোয়ার্সে পাওয়া যায় খুব সহজে। আপনারা চাইলে, আপনারা অনেকেই জানেন যে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য বেশ কিছু ভিডিও দিয়েছি, যেখান থেকে আপনি খুব সহজে এইসব কপিরাইট কন্টেন্টের ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। পাশাপাশি ফলোয়ারটা অতটা কমপ্লিট হয় না, কিন্তু ফলোয়ার্সটা আলাদা সাইড থেকে আপনি কিছু পাবেন, আর কিছুটা আপনাকে বাই করে নিতে হবে। তো আমাদের পেজ ক্রিয়েট করা কমপ্লিট। এখন বলবো এই পেজের মধ্যে ভিডিও কীভাবে আপলোড দিবেন। আপলোড দেওয়ার সহজ সিস্টেম আছে। আপনি সরাসরি এখানে এসে আপলোড দিবেন না কখনো। আপনি সরাসরি এর যে ক্রিয়েটিভ স্টুডিও আছে, ক্রিয়েটিভ স্টুডিও, যেটা কিন্তু এখন এই যে মেটা বিজনেস সুইট এটার মধ্যে আছে। তা আপনি যদি সাইটে সার্চ করেন, এখানে আমি আপনাকে দেখাই মেটা বিজনেস সুইট, একই সিস্টেম সেম। তো এখান থেকে কিন্তু আপনি সহজেই কপিরাইট কন্টেন্ট বলেন, রিয়েল কন্টেন্ট বলে, এখান থেকেই সার্চ করে আপনি ভিডিও আপলোড দেবেন। সবসময় চেষ্টা করবেন এখান থেকে ভিডিও আপলোড দেওয়ার। এখান থেকে ভিডিও আপলোড দিলে কী হবে, এখানে আপনি ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল, যেটার কারণে ভিউসের পরিমাণ বেশি আসে, সেটা কিন্তু খুব সহজে আপনি এখান থেকে পাবেন। তো এই জন্য বলবো যে আপনারা যখন ভিডিও আপলোড দিবেন, কখনো সরাসরি পেজের মধ্যে গিয়ে আপলোড দিবেন না, যেখানে অনেক কিছু মিসিং থাকে, যার কারণে আপনার ভিউসটা আসে না। কিন্তু ভিউস না আসার কারণে কিন্তু আমরা অনেকেই ডিমোটিভেট হয়ে যাই। তো সবসময় চেষ্টা করবেন এখান থেকে ক্রিয়েটে এসে এখান থেকেই আপনি ভিডিও আপলোড দিবেন, যেখানে ট্যাগ, থাম্বনেল, ল্যাঙ্গুয়েজ। ভিডিও আপলোড দেওয়ার মেন একটা বিষয় আছে কিন্তু, যে জিনিসটার জন্য কিন্তু আমাদের অডিয়েন্স আমাদের ভিডিওতে আসে না। সব থেকে মেন ইম্পর্টেন্ট আছে যখন আপনি একটা ভিডিও আপলোড দিবেন। আমি আপনাদের দেখাই একটুখানি দিই, একটা ভিডিও নিই, এটাই নিলাম। নেওয়ার পরে ভিডিও আপলোড দেওয়ার পরে এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা দিই না। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, যে ভাষার ভিডিওটা সেটা চেষ্টা করবেন। তা এটা কি তুর্কিশ, ওকে, এটা আমি দেখানোর জন্য। তো এই ভিডিওটা আমি দিলাম। এখানে আমাদের দেবো ভিডিওর টাইটেল, আর এখানে ডিসক্রিপশন, অর্থাৎ টাইটেলে যা থাকবে ডিসক্রিপশনও সেই সেম থাকবে। এই ডিসক্রিপশন দেওয়ার পরে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যাতে করে আপনার সার্চে আপনার ভিডিওগুলো খুব সহজে আসে। তারপরে নিচেই এখানে কিন্তু আপনি থাম্বনেল লাগাতে পারবেন। ওকে, গ্যালারি থেকে নিতে পারবেন, এখান থেকেও থাম্বনেল নিতে পারবেন। নেওয়ার পরে এখানে এক্সট্রা একটা সেটিং আছে, যেটা এখানে শেয়ারিং সেটিংয়ে আসবে। সেখানে কিছু অডিয়েন্স আছে। তা আমি বলবো যে আপনারা যখন রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তখন সরাসরি আপনি ভিডিও টাইটেল দিবেন। কিন্তু কপিরাইট কন্টেন্ট নিয়ে যখন কাজ করবেন, কখনো সেই মুভি কিংবা সেই ক্রিকেট কিংবা সেই অ্যাক্টর কিংবা সেই হিরোর নাম কখনো এখানে মেনশন করবেন না। মেনশন করলেই কিন্তু সরাসরি আপনি ধরা খেয়ে যাবেন, যে কারণে অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে যায়। তো এখানে দেখানোর জন্য কমপ্লিট। এখন আপনাদের কাজ থাকবে যে ইনকাম করার কিন্তু বেশ কিছু ওয়ে আছে, আর বেশ কিছু ট্রিক্স আছে। একটা আছে আপনি নিজেই মেহনত করে ওয়াচ টাইম, ফলোয়ার্স কমপ্লিট করবেন। আর একটা আছে আপনি নিজেই বাই করে খুব সহজে করতে পারবেন। সেটা আছে আপনি যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার দুইটা শেয়ারিংয়ের একটা ব্যাপার আছে, যেটাতে কিন্তু খুব কম সময়ে আপনি ইনকাম করাটা শুরু করবেন। কিন্তু যদি আপনি নিজে মেহনত করেন, নতুন কিংবা পুরাতন হন, নতুন হলে তো আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। অনেক কষ্ট বলতে কি একটু সময় লেগে যাবে। আর যদি আপনি একটু স্মার্ট হন, একটু পুরাতন হন, এই বিষয়ে আপনার ধারণা থাকে, তাহলে আপনি কিন্তু খুব সহজে আপনি ইনকাম করতে পারবেন। এসে আপনি 1 মাসের মধ্যে আপনি ইনকাম করা শুরু করতে পারবেন। কেমন? এই 30 days ওল্ড পেজ কিনতে পাওয়া যায়, ফলোয়ার্স কিনতে পাওয়া যায়, পাশাপাশি ওয়াচ টাইম কিনতে পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আমি বলবো যে আপনি নিজে একটু মেহনত করে এই কাজগুলো কমপ্লিট করেন, এবং সবসময় খেয়াল রাখবেন ফেসবুকের পলিসি, রুলস, এগুলো ফলো করে রাখবেন। এইগুলো ফলো করে, এইগুলো মেনে যদি আপনি রেগুলারভাবে ভিডিও আপলোড দিতে পারেন, এখান থেকে মাসে আপনি যে এত টাকা ইনকাম করতে পারবেন, আপনি নিজে কল্পনা করতে পারবেন না। আমি এই জন্য বললাম, কারণ কপিরাইট কন্টেন্টের কিন্তু বিশাল পাওয়ার, আবার রিয়েল কন্টেন্টের খুব পাওয়ার। যদি আপনি খেয়াল করেন ইনকামের বিষয়, তো ইনকাম কিন্তু মানে 2-1 টাকা না, ফেসবুকে এত ইনকাম আছে আপনি কল্পনা করতে পারবেন না। এগুলো কিন্তু ফেসবুকের ইনকাম, যেগুলো দেখাচ্ছে আমি শর্টস ভিডিও দিয়ে রেখেছি, এখানে কিন্তু ইনকাম। এইসব ভিডিওগুলো আপলোড দিয়ে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এগুলো কিন্তু ইনকাম ফেসবুকের। আপনি চাইলে খুব সহজে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, যেটা খুব ইজি।
খুবই ইজি, এটা বিশাল আকারে কিছু না, $2000-4000 কিছুই না। যদি আপনি হার্ড ওয়ার্ক পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে পারেন, সবসময় নিজের পাশে একটা রিয়েল কন্টেন্ট রাখবেন। কপিরাইট কন্টেন্ট কাজ করলেও রিয়েল কন্টেন্টে কাজ করবেন, যেখানে অনেক লং টাইম আপনি কাজ করতে পারেন। কপিরাইট কন্টেন্ট আপনার পেজটা 1 মাস, 1.5 মাস, 15 দিন, 3 দিন, 4 দিন থাকতে পারে, আবার পরে হয়তো স্ট্রাইক এসে নষ্ট হতে পারে, কিন্তু আর্নিংটা আপনার থেকে যাবে। এই জন্য বলবো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এখনও ভাবতেছেন 2023 সালে এখনও ভাবতেছেন যে অনলাইন থেকে ইনকাম করবো। আমি বলবো হ্যাঁ, আসেন, অনলাইনে আসেন, এখানে মেহনত করেন, রেগুলারভাবে মেহনত করেন, ইনশাল্লাহ যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে নেন, সেটা রিয়েল কন্টেন্ট কিংবা কপিরাইট কন্টেন্ট, যে কোনো একটা চুজ করে নেন এবং প্রতিনিয়তই মেহনত করেন। ইনশাল্লাহ আপনি এখানে যদি সঠিকভাবে মেহনত করতে পারেন, এখানে আপনার প্রচুর পয়সা আছে, প্রচুর পয়সা আছে, আপনি যদি মেহনত সঠিকভাবে করতে চান। তো ভিডিও লম্বা করবেন, অলরেডি অনেক লম্বা করেছি, এটা জাস্ট আপনাদেরকে একটু মোটিভেট জাগানো, যাতে করে আপনারা এখনও যারা ভাবছেন তারা আসেন এবং কাজ করেন। ইনশাল্লাহ এখানে অনেক পয়সা আছে, অনেক, যদি আপনি কাজ করতে পারেন। কারণ আমি যে ভিডিওটা আপনাদের বানায় দিচ্ছি কি, এর কিন্তু অবশ্যই কারণ আছে। এতে আপনারাও কিছু মোটিভেট হবেন, আমার নিজেরও কিন্তু মোটিভেট বেড়ে যায়। আপনারা জানেন, যখন আপনার ভিডিওটা দেখে বলেন ভাইয়া আমি কাজ করেছি এবং সফলতা পেয়েছি, ইনশাল্লাহ সেখানে কিন্তু অনেক ভালো লাগে। তো এই ছিল ভিডিও, আর এই ছিল টিউটোরিয়াল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো পার্সোনাল কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন, এবং আমার সাথে যোগাযোগ করার জন্য সরাসরি আপনারা আমার ফেসবুক পেজের মধ্যে আপনাদের ভয়েস, SMS এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে দেখে আমি বলতে পারি। হাই হ্যালো লিখবেন না, ওটার আমি রিপ্লাই দিতে পারি না। এই জন্য আপনাদের প্রপারলি সমস্যাটা বলে রাখবেন, ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।